মাই লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? ভিডিও থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন আজকের ভিডিওটা কিসের ওপর করা হচ্ছে। চলুন সবাই মিলে কুম্ভ মেলাটা দর্শন করে নিই। এই কুম্ভ মেলাটি প্রয়াগরাজে হচ্ছে, সবাই জানেন। এটা মহাপূর্ণ কুম্ভ মেলা, যেটি 144 বছর পর হচ্ছে। প্রতি 6 বছর অন্তর অন্তর যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেটা কি বলা হয় অর্ধ কুম্ভ মেলা, এবং প্রতি 12 বছর অন্তর যেটা করা হয়, যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেটা হয় মহাপূর্ণ কুম্ভ মেলা। এবং যেটি 12টা পূর্ণ কুম্ভ মিলিত হয়ে, মানে 12 বছর অন্তর অন্তর 12টা কুম্ভ পূর্ণ যদি হয় সেক্ষেত্রে বলা হয় মহাপূর্ণ কুম্ভ মেলা, যেটাই 2025 সালে অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রয়াগরাজে। কলকাতা থেকে প্রয়াগরাজ আসতে এখন ডিরেক্ট প্রচুর ট্রেন আছে, যেটা ডাইরেক্ট প্রয়াগরাজ জংশন পর্যন্ত আসতে পারবেন, বা প্রয়াগরাজের ওখানে আরও অনেকগুলো স্টেশন আছে সেখান অবধি আপনারা আসতে পারবেন। সেখান থেকে এসেও আপনারা ডাইরেক্ট মেলায় চলে আসতে পারেন। আমরা কলকাতা থেকে সরাসরি এসেছিলাম বেনারস, এবং বেনারস থেকে একটি প্রাইভেট গাড়ি বুকিং করেছিলাম, যেটির ভাড়া পড়েছিল 9 সিটার গাড়ি 5000 রুপিস, 5000 টাকা। সেটা ভিড় অনুসারে, মানে যেরকম সিজন থাকবে সেই হিসেবে ওঠা নামা করবে। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট গাড়ি করে প্রয়াগরাজে এসেছি। শাহি চানের দিনগুলো যেগুলো পড়েছে সেই দিনগুলিতে গাড়ি কিন্তু একদম মেন রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে। ওখান থেকে মেলা প্রাঙ্গণ আসতে অলমোস্ট 8 থেকে 9 কিলোমিটার সময় লাগবে, ডিস্টেন্স 8 থেকে 9 কিলোমিটার। যেহেতু আমরা শাহি চানের দিনে আসিনি, নর্মাল দিনেই এসছি, তো সেই কারণে আমাদের গাড়ি কিন্তু ভেতর মেলা প্রাঙ্গণের ভেতর পর্যন্ত ঢুকতে দিয়েছে। তো মেলা প্রাঙ্গণের ভেতরেরই পার্কিংয়ে আমরা গাড়ি পার্কিং করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে। সেই সঙ্গমটাতেই ত্রিবেণী সঙ্গম, সেখানে স্নানের জন্য আমরা সবাই যাচ্ছি। তো এইখানে আমরা সপরিবারে এসেছিলাম, এবং এখানকার যে ব্যবস্থাপনা সত্যি অতুলনীয়। কোটি কোটি মানুষ এই ত্রিবেণী সঙ্গমে চান করতে আসছে বা প্রয়াগে আসছে, এত যে ভিড় এখানে রয়েছে সেটা বোঝা যাচ্ছে না। 4000 একর জমির ওপর যে মেলাটা কি অনুষ্ঠিত করা হয়েছে, সেটা সাজানো হয়েছে, যেটি একদিনে, আমার মতে বলে একদিন তো দূরের কথা, কমপক্ষে 1 সপ্তাহ লাগবে পুরোটা ঘুরে দেখতে, সেটাও মনে হয় কম। তো এখন আমরা সঙ্গমের দিকে যাচ্ছি। আমরা সকালবেলা ভোর 6টার সময় বেনারস থেকে বেরিয়েছি গাড়ি করে। মধ্যিখানে একটি ধাবায় দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য, তারপর সোজা এখানেই এসেছি। এখন টাইম হয়ে গেছে অলমোস্ট 10টা। কুয়াশা পুরো একদম মানে ছেয়ে রয়েছে, পুরো রোদের দেখা তো এখনো পর্যন্ত সেভাবে পাইনি, প্রচণ্ড ঠান্ডা রয়েছে। তো যারা কলকাতা থেকে আসতে চাইছেন তারা কিন্তু আমাদের মতন বেনারসে এসে বেনারস থেকে এখানে কিন্তু আসতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনার রেস্ট একটা হয়ে যাবে। এখন আমরা চলে এসেছি প্রায় সঙ্গমের কাছে। দেখুন এখানে কি অবস্থা ভিড়ে। যারা স্নানের জন্য আসছেন, এখানে কিন্তু মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থাপনা করা হয়েছে। স্নানের পর পোশাক পরিবর্তনের ঘর করা আছে, সেখানে গিয়ে আপনারা করতে পারবেন। এবং এখানে খুব ভালো সিস্টেম, কোনো সেভাবে এখন কিন্তু ধাক্কাধাক্কি হুড়োহুড়ি এই জিনিসটা নেই। যে যার মতন সেটা যাচ্ছে, স্নান করছে, চলে আসছে। পুরো জায়গাটাকে এখানে পিছুনি দিয়ে, মানে খড় জাতীয় জিনিস দিয়ে এবং বস্তা, মানে বালির বস্তা করে, সাদা বালির বস্তা দিয়ে পাড়গুলোকে বাঁধানো হয়েছে, এবং একটা নির্দিষ্ট এরিয়া করে দেওয়া হয়েছে যেখানে স্নান করার জন্য। তো সেই এরিয়াটুকুর মধ্যেই আপনাকে স্নান করতে হবে, তার বাইরে আপনি যেতে পারবেন না। চাইলে আপনি বোটে করে
ভিআইপি ভাবে আপনি কিন্তু স্নান করতে যেতে পারেন, সেক্ষেত্রে আলাদা চার্জেস আছে। এখানে যে জায়গাটা গভর্নমেন্ট থেকে করে দিয়েছে, যে ঘাটটা করে দেওয়া হয়েছে পুরোটা, সে ঘাটের জন্য কোনো চার্জেস নেই বা কোনো রকম কোনো কিছু নেই। খুব সুন্দর ব্যবস্থাপনা, জল খুবই অল্প, বাচ্চাদেরকে নিয়ে এলেও কোনো ভয়ের কিছু নেই। দেখুন পুরো জায়গাটাকেই বিচুলি পাতা রয়েছে। চাইলে আপনি বিচুলির ওপর একটা প্লাস্টিক পেতে, যেমন আমরা একটা প্লাস্টিক নিয়েছিলাম, তার ওপরেই ব্যাগ রেখেছি, জামা কাপড় রেখে স্নান করে এসে ওখান থেকে ওইভাবেই পুরো রেডি হয়ে বেরিয়ে এসেছি। প্রশাসনের ব্যবস্থা এখানে খুবই 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 ভালো। তারা প্রচণ্ড পরিমাণে যে কোনো রকম সমস্যায় প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করছেন। কোনো রকম কোনো অবস্থায় তারা মানুষকে মানে অবহেলা করছেন না, এটুকু বলতে পারি। সিস্টেম খুব ভালো। ভিড়টা দেখতেই পাচ্ছেন, মানে কাউন্টিং করা সম্ভব হবে না, এতটাই ভিড়। কেন পুরো এরিয়াটা জুড়েই কিন্তু লোক স্নান করছে। কিন্তু আমরা প্রপার সঙ্গম এরিয়াটা এসেছিলাম, যেটা কিন্তু শাহিজানের দিনে শুধুমাত্র সাধু সন্তদের জন্য এবং ভিআইপিদের জন্যই খোলা থাকবে, সর্বসাধারণের জন্য নয়। যেহেতু আজকে নর্মাল দিন, সেই জন্য আমরা ওখানে স্নান করতে পেরেছি এবং বহু সাধু সন্তরা ওখানে স্নান করছেন এবং ভিআইপিরাও স্নান করছেন। কোনো রকম কোনো অসুবিধা আমাদের হয়নি। আমরা খুব ভালোভাবে একদম সঙ্গমের জায়গায় স্নান করেছি। জয় বলে হর হর মহাদেব, জয় শ্রী। স্নানের পর আমরা একটু ঘুরে বেড়ানোর জন্য একটু আশপাশটা ঘুরছি, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই। আর স্নান করতে করতেই অনেকটা টাইম কেটে গেছে এবং যেখান থেকে গাড়ি রেখেছি সেখান থেকে অলমোস্ট ত্রিবেণী সঙ্গম যেতে আমাদের 1.5 ঘন্টার কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্স সময় লেগেছে। তো আবার আমাদের ফেরত যেতেও প্রায় 1.5 ঘন্টাই লাগবে। সেই কারণে আমরা খুব বেশি ঘুরে দেখিনি। এখানে বিভিন্ন দোকানপাট রয়েছে, যারা ত্রিবেণী সঙ্গমের জল সংগ্রহ করে বাড়ি নিয়ে যেতে চান, যেখানে ড্রাম বিক্রি হচ্ছে জলের বিভিন্ন সাইজে বিভিন্ন দামের। ছোটোখাটো খাবারের দোকানও প্রচুর আছে। সব রকম সুযোগ সুবিধা রয়েছে। মেডিকেল ক্যাম্প থেকে আরম্ভ করে যত রকমের প্রয়োজনীয়তা থাকে, সব রকম প্রয়োজনীয়তার এখানে আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। এবং আমরা এখন একটু পিপাপুলের উদ্দেশ্যে যাচ্ছি, যেটি এই মেলার উদ্দেশ্যে বানানো হয়েছে। মেলা শেষে এগুলো উঠিয়ে নেওয়া হবে। তো সেই পিপাপুলের দিকে যাচ্ছি। আমরা আখাড়াগুলো ঘুরে দেখতে পারি, কারণ আমাদের হাতে অত সময় ছিল না। যারা এখনো ভাবছেন যে কুম্ভ মেলায় যাবেন, ভাবনা চিন্তাকে দূরে রাখুন, এক্ষুনি রেডি হয়ে নিন, ঝটাঝট ট্রেনের টিকিট বুক করুন বা যেভাবে পারেন আপনাদের সুবিধা মতো চলে আসুন। কারণ এই সুযোগ আসতে আবার 144 বছর, তখন আমিও থাকবো না, আপনারাও হয়তো থাকবেন। সেই জন্য আর ধৈর্য, ক্ষমতা সমস্ত কিছুকে আটকে রেখে মনের মধ্যে একটাই জেদকে কাজে লাগান, কুম্ভ। আমাদের পিপাপুল ঘোরা মোটামুটি কমপ্লিট হলো। দেখবেন এখানে পিপাপুল অনেকগুলো আছে, অনুমানিক যেটুকু আমি জানি 30খানার মতন করা হয়েছে। সংখ্যাটা আমি ঠিক মানে এক্সাক্ট বলতে ভুলও হতে পারে, ভুল হলে মার্জনা করবে।
এখান থেকে একটি প্রসেশন যাচ্ছে সাধু মহারাজের। এরকম প্রচুর প্রসেশন যাচ্ছিল, আমি সমস্ত ভিডিও করিনি বা ভিডিওতে অ্যাড করিনি, তার কারণ ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।